একজন মেয়ের দিকে তাকায়া বলে যে আমি ক্রাশ খাইছি। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এই আপনি যেটাকে বলেন, যুবক ভাইয়েরা খেয়াল করবেন, আপনি যেটাকে বলেন যে আমি অমুক মেয়ের প্রতি ক্রাশ খাইছি, কোরআনের ভাষায় এটা জিনা, হাদিসের ভাষায় কি এটা জিনা। আমি এই হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনাল আইন আন নাজরু ওয়া জিনাল আইন আন নাজরু মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা আসছে এবং বুখারীর মধ্যে হাদিসখানা আসছে যে যুবক ভাইয়েরা তোমরা মেয়েদের দিকে তাকায়া যারা বলো যে অমুক মেয়ের প্রতি ক্রাশ খাইছি, হাদিস বলে যে তুমি ক্রাশ খাও নাই, তুমি জেনা করছো, চোখের জেনা করছো, তুমি জাহান্নাম অর্জন করছো। কারণ চোখের জেনা হলো বেকারা নারীর দিকে তাকানো। এই সমস্ত শব্দগুলো খুব কৌশলে ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের মধ্যে ঢুকায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় আমরা দেখছি, এখনো বৃদ্ধ মায়েরা যারা আছেন, দাদিরা যারা আছেন, রাস্তাঘাটে পুরুষ দেখলে আস্তে করে রাস্তার এক পাশে যাইয়া ঘোমটা দিয়ে এক কিনারে দাঁড়াই থাকে, পুরুষের সামনে হাঁটেও না। কথা বলেন ঠিক কিনা? এরকম মা বোন আছে না, যারা মুরব্বী, যারা এরা। কিন্তু বর্তমান সময়ের মধ্যে দেখবেন একটা ক্লোজাম, আপনি একটা টুথপেস্ট কিনবেন, এই টুথপেস্টের মধ্যে কার ছবি? মেয়ের ছবি পাবেন। যে কোনো জিনিস ক্রয় করবেন, যে কোনো জিনিস, প্রায় জিনিসের মধ্যে দেখবেন মেয়েদেরকে দ্বারা কি করা হইতেছে? অ্যাডভার্টাইজ করা হইতেছে। মেয়েদেরকে এখন ঘর থেকে বের করার জন্য, সমাজের মধ্যে পণ্য বানায় আনার জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমান হরণ করার জন্য উঠে পড়ে লাগছে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে আল মারআতু তুকবিরু ফি সূরাতিশ শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতিশ শাইতান। নগ্ন মহিলা যারা, এরা শয়তানের সূরাতে আসে, আবার শয়তানের সূরাতে যায়। তুকবিরু ফি সূরাতি শাইতানি, শয়তানের সূরাতে আসে, আবার ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতানি, এবং শয়তানের সূরাতে যায়। নারীর অধিকার নামে আজকে নারীকে রাস্তায় বের করা হচ্ছে। নারীর অধিকার নামে আজকে নারীকে ঘর থেকে বের করা হচ্ছে। হ্যাঁ, ইসলামও বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা বাণিজ্য করছে না, বিশাল বড় ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, নারীরা কাজকর্ম করবে, তবে তাদের কর্মক্ষেত্র হবে আলাদা এবং তারা পর্দা পুশিদা অনুযায়ী কর্মক্ষেত্রে যাবে। এটা ইসলামের বিধান। কিন্তু আজকে কি হচ্ছে সমাজের মধ্যে? সব জায়গায় অশ্লীলতা, সব জায়গায় অশ্লীলতা। এই অশ্লীলতা যতদিন পর্যন্ত ঠেকানো না যাবে, ততদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে শান্তি আশা করা যায় না।